সেনাবাহিনীর মেজর মেজর জিয়াউর রহমান নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আই মেজর জিয়া acting president of Bangladesh and I hereby declare the independence of Bangladesh. পরবর্তী সময়ে তখনকার আওয়ামী লীগের নেতাদের অনুরোধে তিনি আবার সেই ঘোষণাটা সংশোধন করে বলেছিলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর। আমরা ইতিহাসকে স্বীকার করি, যা বাস্তব, যা সত্য, কিন্তু একটা দল সেই ইতিহাসকে স্বীকার করতে চায় না। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান নাই। জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গ এনে দিকে যুদ্ধ করে বারবার মৃত্যুর সাথে সম্মুখীন হয়ে এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। বন্ধুরা আমার, স্বাধীন আমার, তিনি আবার সেনাবাহিনীতে বেরিয়ে গিয়েছিলেন। ওনার কোন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন ছিল না। তারপরেও সেই তখনকার সরকার এই জিয়াউর রহমানকে তার প্রাপ্য ব্যর্থ হয়েছিল, জিয়াউর রহমানকে তার প্রাপ্য সম্মান দেয় নাই। জিয়াউর রহমান সিনিয়র হওয়ার পরেও মেজর জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। জিয়াউর রহমানের প্রতিবাদও করেন নাই। কিন্তু যখন দেখা গেল ৭৪-এর দুর্ভিক্ষে যখন বাংলাদেশের মানুষ আর কুকুর একসাথে খাবারের জন্য গালাগালি করত, যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো পরিস্থিতি ছিল না, কোন রাহাজানি ডাকাতি প্রতিদিনের নিত্যদিনের ঘটনা ছিল, মানুষ তার সহায় সম্পদ দিয়ে নিজের ঘরে থাকতে পারত না, তখন এই ৭৫-এর ১৫ই আগস্ট যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার জন্য সেই সেনাবাহিনী যখন তার বাসায় আক্রমণ করেছিল, শেখ মুজিব সেদিন তার বানানো সেনাবাহিনীর প্রধানকে ফোন করে বলেছিলেন, শফিউল্লাহ, তোমার সেনাবাহিনী আমার বাসা ঘেরাও করে রেখেছে। শফিউল্লাহ সাহেব বললেন, স্যার আপনি পালিয়ে যান। নিজের জিয়াউর রহমানকে অপদস্থ করেছিলেন, তার প্রাপ্য স্বীকৃতিটা দেন নাই। সিনিয়র হওয়ার পরেও তাকে সেনাবাহিনীর প্রধান বানান নাই। তাকে বানিয়েছিল সেদিন শেখ মুজিবের সেই টেলিফোনের উত্তর দিয়েছিলেন, স্যার আপনি পালিয়ে যান। এই ইতিহাস আমরা বলতে চাই না, কারণ ইতিহাস অনেক চেঞ্জ হয়ে গেছে। বিগত সেই ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া হয় নাই, মুছে ফেলা হয়েছিল। আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা আমার সাথে কথা জানেন, তিনি এখনো হেতায় মুখরে ওঠেন। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, একটা ফেরেশতার মতো একটা ছেলে, তিনি খেলাধুলা নিয়ে পড়ে থাকতেন, তাকেও বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই। সেই ১৭ বছরে এই কোকোকে মালয়েশিয়া পালিয়ে যেতে হয়েছিল এবং সেখানে সেই রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, সেখানে বিনা চিকিৎসায় অনাদরে অবহেলায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই মালয়েশিয়ায়। ইতিহাস বড় নির্মম। ইতিহাস সৃষ্টি হয় প্রতিনিয়ত, ইতিহাস একরকম লেখা হয় না সব সময়। আমরা ১৭ বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমার অনেক ভাইয়েরা এখানে আছেন যার চোখের দৃষ্টি শক্তি নাই, যার হাত ভেঙে ফেলেছে, যার চোখ নষ্ট করে ফেলা হয়েছে, যার ব্যাগ নষ্ট করে ফেলা হয়েছে, সেই শুভ সহ অনেকের নাম আমি বলতে পারি আজকে এখানে, যাদেরকে ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেদিন আমাকে এবং আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছিল। আমাদের নেতা কর্মীরা সেই মানব ঢাল তৈরি করে আমাদেরকে রক্ষা করেছে। আজকে আমরা ইতিহাসের সেই চরম শিক্ষা থেকে আমরা এদেশের একটা ঐতিহাসিক নির্বাচন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন
যে নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছিলাম, সেই নির্বাচন দেশে হয়েছে এবং আমরা ক্ষমতাসীন হয়েছে।